হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এটা লাস্ট সানডে, তারও আগের সানডে। ব্লগগুলো জমেই থাকে, সময়ের অভাবে এডিট করতে পারি না। একা হাতে যেহেতু ত্রিয়াকে সামলাতে হয়, তার উপরে আমি যেহেতু ভয়েস ওভার দিই, কাজ পেন্ডিং থেকেই যায়। তবে এবারে তোমাদের দিতে পেরেছি, ইচ্ছে হলে দেখতে পারো। এই যে ত্রিয়া সবে মাত্র উঠেছিল ঘুম থেকে, আমি তাই ওর সাথে একটু কাডেল করছিলাম আর ওকে একটুখানি ফ্রেশন আপ করার জন্য এনার্জি দেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু তোমাদের ত্রিয়া সানডেটা কিন্তু মাম্মায়ের থেকে বেশি বাবাইকেই চায়। ও সোজা বেড থেকে উঠে বাবাইয়ের পাশে এসে বসে পড়েছে। এবারে আস্তে আস্তে ওকে এবার আমি ফ্রেশ করিয়ে দেব, সেটাই তোমাদের এখন দেখাতে চাইছি। ত্রিয়াকে বললাম চলো আঙ্কেল আন্টিদের গুড মর্নিং বলো। ও একটা ছোট্ট করে স্মাইল দিয়েছে আর তোমাদেরকে অনেক অনেক হামি দিয়ে ভরিয়ে দিয়েছে। আমরা একটু আগেই উঠেছি, ত্রিয়ার বাবাই গরম গরম চা করে দিল। আমি ফ্রেশ হয়ে দুজনে মিলে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম, সেই ফাঁকে উনি উঠে পড়েছেন। ফ্রিজে থাকবে, ওখানে কোথায় নিয়ে যাচ্ছ? ওই তো কামে করছি, কামে কামে। ও পাইলকে দেবে, দেখো। থ্যাংক ইউ। সুইগি থেকে সমস্ত অর্ডার যেগুলো সকাল সকাল করার ছিল, সানডের বাজার করে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল তোমাদের প্রিয়া ফ্রেশ হওয়ার পরে এগুলো নিয়ে বসেছে। মামা কি এসেছে বাজারে? আজকে বাজারে কি এসেছে? কি ভাই, কি মামা, কি ভাই? মামা বানানাটা, বানানা কই, বানানা কই? ও কি হয়েছে? বাজারের সমস্ত হিসাবপত্র আমাদের বাড়ির এই ছোট মেম্বারই বোধহয় করে নিয়েছে। এরপরে ওই বাজার গুটিয়ে দেওয়াতে একটু বোধহয় মনক্ষুণ্ণ হয়েছে। একটু পাকা দেখে দুটো টেবিলে রেখে বাকিটা ওই ফলের ঝুড়িটা বার করো। আরে না না, আমি ইয়ে সেট করছি। হ্যাঁ ওটা বার করো, ওটাই বললাম বার করো, দিয়ে ওটা একটু গুছাতে হবে। আর ওগুলো হ্যাঁ ওটা নিলে না, ভিতরটা ভালো। এই যে কি বুঝলে, দেখেছো তোমাদের ত্রিয়াকে কেমন নিজে নিজে রিলস বানাতে শিখেছে? সবটাই কিন্তু ও দেখে দেখে একাই শিখেছে। ভালো লাগে খেতে, খাও খাও খাও, মুখটা শেষ হয়ে গেছে। এখন 12টা বেজেই গেছে, ত্রিয়াকে কিন্তু আমি স্নান করে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রেই 12টার সময়তেই আমি ওকে ফ্রুটসটা খাওয়ালে আমি দেখেছি ওর সমস্ত খাওয়ার টাইমিংগুলো আর গ্যাপগুলো একদম পারফেক্ট যায়। লাফালে গলায়, খাওয়ার সময় যদি আমরা লাফাই তাহলে কি হয়? গলায় কি হয়? আটকে যায়। গলায় আটকে গেলে কি হয়? এটা চুলটা কিন্তু চুলে আমার ক্লিন, তোমারও ক্লিন। দেখি সৌমি, সেম সেম। হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ, হাই ফাইভ। এবার তুমি এটা খাবে, আমি এটা খাবো, ঠিক আছে? থাক 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 থাক, হাতে লেগে যাবে। ত্রিয়ার সাথে আমার কিন্তু ফ্রুটস খাওয়ার পর্বটা ঠিক এরকমই হয়, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। মৌসুম্বিটা আমি কখনো ইউজ করি না, আগেও বলেছি। আজকে তোমরা দেখতেই পেলেও কিভাবে ক্লিন করে খেতে পারে।
এদিকে ঘুমিয়ে পড়েছিল ত্রিয়া আর ত্রিয়ার মাম্মাই দুজনেই। আমরা এসে গেছি প্রসাদ পেতে, সানডে স্পেশাল। তো খেয়ে ঘুমিয়ে পড়ো। তোমার ঘুমে সহায়ক করার জন্য চিকেন বিরিয়ানি চলে এসছে সিরাজ থেকে, চিকেন স্পেশাল বিরিয়ানি। আমাদের একটু দাও দাও দাও, মামাই বলো দাও দাও দাও। বসে যাচ্ছে। এটা কার করাই? এটা কার করাই? এটা কার ডিম সিদ্ধ? এটা তোমার? বসে গেল। এবার যে যে সুন্দর বিউটিফুল প্লেটটা বার করে ফেলো। এটার মধ্যে যে যে বিরিয়ানি একটু দাও, হোয়াইট রাইস, সেটা দিয়ে খা। কোথায় থাকে? ও এখানে, কোথায় থাকে? তুমি সব জানো? আচ্ছা। রোজ বার করে তুমি নিজেই আমার ব্লগ ফলো করো না, পাবলিক। এই যে আমার জেজে, এই যে আমার জেজেটা, আর এটা জেজের মামাটা। পুরো উইকটাতে তোমাদের ত্রিয়ার পেছনে ছুটতে ছুটতে সানডে এলে মনে হয় সারা উইকের ক্লান্তিটা সেখানে গিয়ে শেষ হয়। ত্রিয়ার সাথে সাথে আমাকেও ঘুমোতে দেখি ত্রিয়ার বাবাই আজকে আর আমাকে ডাকেনি, নিজে শটা অর্ডার করে নিয়েছিল খাবার অনলাইনে। প্ল্যান ছিল ত্রিয়াকে ঘুম পাড়িয়ে আমি কিচেনে গিয়ে ওর জন্য যা যা খাবার বানানোর বানিয়ে ফেলবো, কিন্তু এতটাই ক্লান্ত ফিল হচ্ছিল যে কখন ঘুমিয়ে পড়েছি মনেই নেই। হঠাৎ আমার ঘুমের মধ্যেই সেই চিন্তাতেই ঘুমটা পাট করে ভেঙে গেল। আর তারপরে ত্রিয়ার জন্য বানিয়ে ফেললাম এই সুন্দর সফট খিচুড়িটা, একদম মশলা ছাড়া, তার সাথে অনেকটা স্যালাড। আমরা দুপুরবেলা একটু টিভি দেখতেই ভালোবাসি, কিছু একটা চালিয়ে দিই, তারপর ত্রিয়াকে পাশে বসিয়ে ওকে খাইয়ে দিই। ত্রিয়ার বাবাও টিভিটা দেখে দেখেই খায়, সপ্তাহে একটা দিনই পায় টিভির দিকে তাকাতে, না হলে তো সারা সপ্তাহ কাজ কাজ কাজ। দাও। থ্যাংক ইউ। গুড ইভিনিং। না না, কোনো মন্দিরে আজকে যাচ্ছি না, তবে এই মন্দিরটার অনেকেই চেনো, ভীষণ ভালো। কোনো একদিন সময় পেলে তোমাদেরকে দেখিয়ে দেব। এটা আমাদের বাড়ির থেকে খুবই কাছে, কিন্তু আজকে আর যাচ্ছি না। আজকে সোজা মা ফ্লাইওভারে উঠে পড়েছি, যাব মেট্রো প্লাজা। গাড়িতে বসে খুব ভালোভাবে ভিডিও করতে পারা যায় না, তবে এই ফ্লাইওভারে উঠলে ওপর থেকে পুরো শহরটাকে কিন্তু দুদিক থেকে বেশ সুন্দর দেখায়। আর এই যে একটা লেক আছে, সেটা অসম্ভব সুন্দর দেখায়, এত লাইট। এই তো ঘড়িতে বাজে 7:30 মতো, আর আমরা ঢুকে গেলাম, এটাই মেন এন্ট্রান্স। এই মলটাতে আমরা প্রায় 2 মাস ধরে ট্রাই করছি টাইমে পৌঁছানোর। 2 দিন এসে ঘুরে গেছি, কারণ মল বন্ধ হয়ে যাচ্ছিল আমাদের পৌঁছতে পৌঁছতে। ফাইনালি আজকে 7:30টার মধ্যে ঢুকতে পেরেছি। এবার জাস্ট পার্কিং করব আর শপিং স্টার্ট। মামা মামা মামা, এই যে মা শপিং করছে, মাম্মা শপিং করছে, কি দেখছে? জানি না, মা হওয়ার পর থেকে, বিশেষ করে মেয়ের মা হওয়ার পর থেকে নিজের জন্য শপিং করা ভুলেই গেছি। যেখানেই যাই শুধু ত্রিয়ার জন্যই কত কিছু কিনি, এক্সেসরিজ থেকে শুরু করে ড্রেস, জুতো, এভরিথিং। মলে ঢুকেই আমার সুন্দর সুন্দর জিনিস চোখে পড়লো ত্রিয়ার জন্য। এমন শপা হলেই হবই না বা কেন, এই মলটাই হচ্ছে ঠিক মনে হবে যেন ব্যাংককে এসে শপিং করছি। যাই হোক,
এখানে আসলে কিন্তু আমি কথা দিতেই পারি, তোমরা কেউ একটা কিছু অন্তত হাত না নিয়ে বাড়ি ফিরতেই পারবে না। Your friends? Say hi, say hi. Mama, say hi. Choto baby, yes, choto baby. Say hi. Hello. Malo? Selfie? Namchi, namchi, namchi. খুব তাড়াতাড়ি প্রিয়া একটা বড় সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করিয়ে রেখেছি, আর সেটার জন্য আজকে এসেছিলাম মেনলি প্রিয়ারই কিছু ছোটোখাটো শপিং করতে। এখন একটা ভাবছিলাম যে একটা ফ্যান্সি শু ওকে কিনে দিই, সেটা ওকে পরানোতে ও ট্রাই করছিল। সারপ্রাইজটা জানতে হলে অবশ্যই অবশ্যই আমার নেক্সট ব্লগগুলোকে ফলো করো কিন্তু। আর আমাকে যে কজন তোমরা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমার সাবস্ক্রাইবার খুবই কম, কিন্তু সে কজনই আমার ভিডিও দেখে আমি কিন্তু সেটা দেখতে পাই। ভিডিও তো করি, মামা গাড়ি আসছে, আমরা একা একা যাবো না, হাত ধরে মামার হাত ধরে। কোথায় এসছিলে? কোথায় এসছিলে বলো? দেখ মেট্রো উল্টো দিকে সেম গাড়ি, লোয়ার ভ্যারিয়েন্ট, বাট সব চেনে। আজকে এই মলটায় আসার কারণই হলো প্রিয়া, ওরই কিছু টুকটাক আমাদের কেনার ছিল, সেই জন্যই এসেছিলাম। আর ওই যে বললাম যে জিনিসটা ইউনিক, যেগুলো দুবাই থেকে আমরা আনি সেরকম টাইপের সমস্ত কিছু পাওয়া যায়। এদিকে প্রিয়ার ইমি মানে আমার বড় দিদি ফোন করলো যে আমাদেরকে অনেকদিন দেখেনি, আমরা কবে আসছি দেখা করতে। বাট কি হয়, আগে থেকে যদি এই কেনাকাটিটা আমি না করে রাখি তাহলে দিনের দিন হয়তো হুটোপাটায় ঠিকভাবে যেরকমটা চাইছি সেরকম নাও পেতে পারি, সেই কারণে আগে কেনাকাটিটা করে নিলাম। এরপরেই গাড়ি ঘুরিয়ে সাডেন আমরা চিন্তা করলাম তাহলে আজকেই ওখানে চলে গিয়ে একটু দেখাটা করেই আসি। তাই সোজা মা ফ্লাইওভার ধরে এবারে আর ডান দিকে না গিয়ে চলে গেলাম বাঁ দিকে সল্টলেক। যেতে যেতে বেশ কিছুক্ষণ ভিডিওটা করছিলাম, তারপর পৌঁছতেই আমরা ভুলেই গেছিলাম যে আমাদের ভিডিও করতে হবে। আসলে অনেক দিন পর দেখা, ওরা বড্ড ব্যস্ত ছিল আর শহরেও ছিল না, বারে বারে ওদের শহরের বাইরে যেতে হচ্ছিল প্রিয়ার চিকো দাদার একটা বিশেষ কাজে। সেটাও খুব আনন্দের আমাদের জন্য, বাট অন্য কোনো সময় তোমাদেরকে শেয়ার করব, আজকে সেটা থাক। তোমাদের যে কি বলি, এই মা ফ্লাইওভার থেকে ঠিক অ্যাটমসফিয়ার বিল্ডিং এর সামনেটাতেই এত বড় চাঁদটা আজকে দেখাচ্ছিল, মানে মনে হচ্ছিল হাত বাড়ালেই ছুঁতে পারা যাবে। সত্যি তাই, আমি অনেক চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু ড্রাইভিং সাইডের উইন্ডো থেকে দেখা যাচ্ছিল তাই আমি খুব বেশি ক্যাপচার করতে পারিনি। খালি চোখে অসম্ভব সুন্দর লাগছিল চাঁদটাকে। চাঁদটা তো এসেছে, কিন্তু দেখো অন্যান্য লাইটের সাথে একইভাবে ক্যামোফ্লেজ হয়ে গেছে। তোমাদেরকে সেই দৃশ্যটা ঠিকভাবে আমি দেখিয়ে উঠতে পারলাম না। কেউ যদি পূর্ণিমার সময়টাতে এই মা ফ্লাইওভারে ওঠো অবশ্যই দেখতে পাবে, এত সুন্দর লাগে চাঁদটা, মনে হয় যেন ব্রিজের ঠিক ওপরেই হাতটা বাড়ালে পাওয়া যাবে। চাঁদ আসবে মা, চাঁদ আসবে। ইমির বাড়িতে গিয়ে প্রিয়া জিকো দাদাকে পেয়ে জড়িয়ে ধরে অনেক আদর করে দিয়েছে, আর জিকো দাদা তো প্রিয়াকে ভীষণই ভালোবাসে। এবারে আমরা ভুলেই গেছিলাম দেখতে দেখতে ঘড়িতে কখন যে 11টা বেজে গেছে। এদিকে প্রিয়া কখনোই ডিনারের জন্য ঘুমের জন্য কাঁদতেই জানে না, যতক্ষণও খেলাধুলো পাচ্ছে। তার উপরে যদি হয় ইমির বাড়ি জিকো দাদার সাথে, তাহলে তার কথাই নেই। তারপর আমরা ঘড়ির কাঁটা দেখে বাধ্য হয়ে হুড়োহুড়ি করে আবার বাড়িতে ফিরে এসেছি। ও এই যে বেলুনটা, এই বেলুনটা যাওয়ার সময় প্রিয়ার বাবাই সিগনালে একটা বাচ্চা ছেলে বিক্রি করছিল, তাই প্রিয়ার জন্য এটা কিনে দিয়েছিল। প্রিয়া বেলুনটা নিয়ে প্রথমেই খেলাধুলো শুরু করে দিয়েছে। দুপুরে যেহেতু বিরিয়ানি খেয়ে ফেলেছি, আর রাতে সেরকম ভাবে বাইরের খাবার না খেয়ে ঝট করে কুকারে সেদ্ধ ভাত করে খেয়ে নিলাম তিনজনেই। তাহলে চলো
আজকের ভিডিওটা যদি কিছুটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই একসাথে একে অপরকে বেঁধে বেঁধে রাখবে। জীবন একটাই। বাই।